Hello guys, welcome to my channel. I'm Mia Hanaf and back with another new video. So আজকের টপিকটা ছিল how to be your own critic. So আমরা আসলে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের নিজেদের ক্রিটিকটা কেমনে হতে পারি. But before I start with the topic, I gotta let you know that critic and judgment, criticism করা এবং judgment করা is totally different. তো আমি ফার্স্টে অ্যানালাইসিস করার জন্য আমি ব্রেকডাউন করে দিই আপনাদের what is judgment and what is criticism. তো ফার্স্ট অফ অল judgment is you ফাইন্ডিং আ ফল্ট, আপনি একটা জিনিসের প্রবলেম বের করে ওইটাকে জানানো ওই ব্যক্তিটাকে বা নিজেকে। ফর এক্সাম্পল, আপনার আপনার ছোটো বোন অনেক লেথার্জিক, ও সারাদিন বসে বসে সিরিজ দেখে কিচ্ছু করে না। তো আপনি ওকে জাজ করতে পারেন যে সারাদিন কী করতেছে। সো আপনি ওকে বললেন যে এই মেয়ে, তুমি সারাদিন সিরিজ দেখো, তোমার কোনো খায় দেয় কাম নাই, মানে তুমি কোনো কিছু ভালো করতে পারো না। তো আপনি ওকে জাজ করলেন ঠিকই এবং ওকে ওইটা ফিল করালেন, পয়েন্টটা দেখাই দিলেন যে দিস ইজ ইয়োর ফল্ট, বাট আপনি ওকে কোনো সলিউশন দিচ্ছেন না। সো দ্যাটস অ্যাকচুয়ালি জাজিং, অ্যান্ড জাজিং ইজ আ ভেরি ব্যাড থিং বিকজ আপনি অনেক ন্যারো মাইন্ডসেটে চলে যাবেন, আপনি প্রবলেম সলভিং থেকে বের হয়ে আসবেন, আপনি কখনো প্রবলেম সলভার হতে পারবেন না। নট অনলি দ্যাট, জাজিং অ্যাকচুয়ালি ডিমোটিভেটস পিপল, অ্যান্ড ওকে তো ডিমোটিভেট করলেন, ওকে নিজের ব্যাপারে খারাপ ফিল করালেন, আর নিজেকেও জাজ করতে শুরু করবেন একটা টাইমে, বিকজ জাজিং ইজ ইজি। বিকজ আমরা এমন একটা সময় থাকি যে আমরা অনেক উই লিভ ইন আ হাইপার অ্যাক্টিভেটেড সোসাইটি, আমরা সবসময় কিছু না কিছু করতে থাকি। সো জাজিং ইজ ইজি বিকজ আমাদের পারসেপশনের সাথে আমরা জাজ করে করে চলি, উই আর ক্রিয়েটার্স অফ জাজমেন্ট। বাট আপনার বুঝতে হবে যে আপনি কোন জিনিসটাকে জাজ করতে পারবেন আর কোন জিনিসটাকে জাজ করতে পারবেন না। ক্রিটিসিজম অর সেলফ ক্রিটিসিজম অর পজিটিভ ক্রিটিসিজম ইজ লাইক অ্যানালাইজিং সামথিং, অ্যানালাইজ করবেন, জিনিসটাকে নোটিস করবেন একটা পারসেপশন দিয়ে, এবং ওইটা ফ্লস বের করবেন, অফকোর্স ফ্লস বের করে ওইটাকে জাস্ট সলিউশনে আনা। সো দ্যাট ইজ ক্রিটিসিজম। সো ক্রিটিসিজম হলো আপনি একটা টোটাল প্রবলেম সলভিং করছেন, একটা জিনিসকে ব্রেকডাউন করে ওটা ফ্লস বের করে ওটাকে কেমনে সলভ করছেন। সো বেসিক্যালি ইউর টেকিং থিংস টু দ্য নেক্সট লেভেল, অ্যান্ড নট অনলি দ্যাট, ইউর গিভিং আ সলিউশন, ইউর গিভিং অ্যান আউটকাম। সো আপনার বুঝতে হবে যে আপনার জাজমেন্ট করা বেটার না ক্রিটিসিজম করা বেটার। The answer is that. So, of course, criticism kora better. I don't need to tell you guys, right? Criticism kora, of course, better. Positive criticism is always better. আপনি নিজের ক্ষেত্রে করেন না কেন, আরেকজনের ক্ষেত্রে করেন না কেন, কিছু বলতে হলে অফকোর্স একটা সলিউশন বা একটা আউটকাম দিয়ে সাজেশন দিতে পারেন, অ্যাটলিস্ট মানুক আর না মানুক সেটাই সেই ব্যক্তির ব্যাপার, বাট আপনি সাজেশন দিতে পারেন, হেই ব্রো, আই ডোন্ট লাইক দিস অ্যাবাউট ইউ, অর হেই ম্যান, তুমি এটা করতে পারো, সারাদিন তো এরকম করতেছো, সময় তো চলে যাচ্ছে, do something about it, do something up, তুমি ধরো try online job or freelancing করো, or start making something, do something productive, তোমার স্ট্রঙ্গার সুট যেটা থাকে সেটার উপর কাজ করো। সো পয়েন্ট নাম্বার 1, জাজমেন্ট আর ক্রিটিসিজমের মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা এখন বুঝে গিয়েছি। সো আমরা এখন দেখবো যে হাউ টু বি ইয়োর ওন ক্রিটিক। নাম্বার 1, you have to be your own critic to be better, so you have to start analyzing yourself. তো আপনি অ্যানালাইজ করবেন, তো নিজেকে অ্যানালাইজ করবেন, আপনার স্ট্রঙ্গার সুট আর উইকার ফ্লজের মাঝখানে ডিফারেন্সিয়েট করবেন যে না, আমার আমার ক্যারেক্টারিস্টিক্সের স্ট্রঙ্গার পয়েন্ট হলো এইটা এটা 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 এটা, আর আমার উইকার পয়েন্ট হচ্ছে এইটা এটা এটা এটা। ফর এক্সাম্পল, একটা ব্যক্তি, তার স্ট্রঙ্গার সুট হচ্ছে সে গান গেতে পারে, সে অনেক মানুষের সাথে মিশতে পারে, সে অনেক আউটগোয়িং, অনেক এক্সট্রোভার্ট, সে কথা বলতে পারে। তো তার স্ট্রঙ্গার সুটগুলো ওগুলো, এবং তার উইকার সুট হচ্ছে যে maybe he's addicted to series, or maybe he cannot cook, or maybe he smokes. So তার বুঝতে হবে যে তার ক্যারেক্টারিস্টিক্সের উইকার ফ্লসগুলো কোনটা, মানে তার ফ্লসগুলো কী কী। কারণ আমরা মানুষ, আমরা কেউই পারফেক্ট না, পারফেক্ট জীবনেও হবো না। উই হ্যাভ টু গেট দ্যাট there is nothing called perfection, it's just a mindset. তো বা it's just a value that we will never achieve. Perfection does not exist. তো we can be always nearer to perfect. তো নিজের ক্যারেক্টারিস্টিক্সকে যখন অ্যানালাইজ করে আপনি জানবেন যে আপনার ফ্লজ এটা, আপনার স্ট্রঙ্গার সুট এটা, তখন ফ্লজগুলোর উপর কাজ করবেন। স্ট্রঙ্গার সুটের উপর তো আমরা সবসময় কাজ করি বিকজ দ্যাটস হোয়াট উই লাইক ডুইং, বিকজ উই আর বেটার অ্যাট ডুইং ইট, রাইট? কিন্তু আমরা ফ্লজগুলোকে অ্যাভয়েড করি বিকজ এখানে পয়েন্ট নাম্বার 2, আমরা ফ্লজগুলোকে অ্যাভয়েড করি কারণ হচ্ছে আমরা ভাবি যে ফ্লজগুলো করতে আমাদের উই ক্যান ফেল অ্যাট ডুইং ইট। তো অ্যাফ্রেড অফ ফেলিয়ার যেখানে চলে আসে, উই ক্যানট বি অ্যাফ্রেড অফ ফেলিং ক্রিয়েটস অ্যান অপরচুনিটি। সো আপনার নিজেকে অ্যানালাইজ করে যে প্রবলেমটা পাবেন যে না, আমার হয়তো মেবি আই এম লেথার্জিক, আমি সিরিজ একটু বেশি দেখি, আপনি অ্যানালাইজ করে যখন দেখবেন যে না, আমি দিনে 6 ঘন্টা ধরে সিরিজ দেখতেছি, দিস ইজ সামথিং আই শুড নট ডু, দিস ইজ টু মাচ কন্টেন্ট কনজাম্পশন, এটা আমার জন্য ভালো না। তখন আপনি রিয়ালাইজ করবেন যে না, আমি আস্তে আস্তে কমাই দেবো এটা। ওকে, সো হোয়াট ক্যান আই ডু, আমি অন্য একটা হ্যাবিটে যাব, বা অন্য একটা কাজ করবো যে এটাকে আমি অ্যাভয়েড করবো। বা হয়তো আপনি মানুষের সাথে মিশতে পারেন না, ফর এক্সাম্পল কেউ আসছে যে সবার সাথে কথা বলতে পারে না, দে লাইক বিং উইথ দেমসেলস, বাট কাজের ক্ষেত্রে দে হ্যাভ টু, তখন মানুষ নিজের সাথে নিজে প্র্যাকটিস করতে হবে যে না, আমি তোমার সাথে মিশতে পারি না, সো লেট মি জাস্ট অ্যানালাইজ মাই সেলফ, আমি কেন ভয় পাই মানুষের সাথে মিশতে, ফিয়ার অফ জাজমেন্ট, মানুষ কি ভাববে, অর মেবি আমার ভালো লাগে না বেশি কথা বলতে। সো তখন প্র্যাকটিস করতে হবে যে না, আই হ্যাভ টু আ লিটল বিট ওপেন আপ অ্যান্ড ওয়ার্ক অন দিস, সো দ্যাট
আমি ফ্লসটাকে কখনোই স্ট্রঙ্গার স্যুট বানাতে পারবো না। হয়তো পারতে পারি যদি ইফ ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড অন ইট, বাট আমি যদি এটাকে নর্মালাইজ করতে চাই, অ্যাটলিস্ট নর্মালাইজ করতে হবে, আমার ফ্লসটাকে নর্মাল করতে হবে, নিউট্রাল করতে হবে, সো দ্যাট যদি দরকার হয় ওইটা আমরা ব্যবহার করতে পারবো, দরকারের ক্ষেত্রে আমার ওইটা যাতে ব্যবহার করতে পারি আমি। সো এই কারণে আমরা অ্যানালাইসিস করে আমাদের ফ্লসগুলোর উপর কাজ করবো। সো পজিটিভ ক্রিটিসিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তখন আপনি অ্যানালাইজ করে একটা সলিউশন আসতে পারবেন। তো আমরা বুঝতে পারতেছি যে পজিটিভ ক্রিটিসিজম আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট ফর সেলফ ডেভেলপমেন্ট। নট অনলি দ্যাট, আমাদের প্রতিনিয়ত চলার ক্ষেত্রে জাজমেন্ট থেকে ক্রিটিসিজম, পজিটিভ ক্রিটিসিজম আর অ্যানালাইসিস করা ইজ মাচ বেটার। জাজ করে একটা ওয়ালে টুক করে আপনি বন্ধ হয়ে যাচ্ছেন যে না, পোস্টার লাগাইতে চলে আসতেছেন, এই পর্যন্ত, এটাই হলো প্রবলেম, শেষ। কিন্তু ক্রিটিসিজম বা অ্যানালাইসিস করার পর একটা পারসেপশন দিয়ে আনার পর আপনি ওইটার একটা সলিউশনে আসার ট্রাই করছেন। সো দ্যাট ইজ সেলফ ক্রিটিসিজম। অ্যান্ড নাম্বার 3, যে পয়েন্টটা আমি নিয়ে ডিসকাস করার খুবই ইচ্ছা ছিল আপনাদের নিয়ে, যে আসলে যতই যাই বলি না কেন আমরা এটা না করলে আসলে কোনোদিনই আমরা কিছু হবে না। নাম্বার 3 ইজ লাইক টেকিং অ্যাকশন, টেকিং রেপিটেটিভ অ্যাকশন। সো অ্যাকশন নিতে হবে। আজকেও আমি হয়তো করলাম, আমি 2 দিন 3 দিন 1 সপ্তাহ খুবই করলাম, পরে আমি ডিমোটিভেটেড হয়ে গেলাম বা অফ করে দিলাম বা ডিসিপ্লিন নাই। তো তখন কি হবে, ইউ ক্যান লুজ হোয়াট ইউ আর ডুইং। সো আপনি আসলে যতটুকু মানে 1-2 কদম আগালেন, ওইটা আপনি আবার অফ করে দিলেন, সো আপনি পিছে চলে আসবেন। সো আমাদের বুঝতে হবে যে আমরা যে কাজটা করছি বা আমরা যাতে ডিসিপ্লিন ওয়েতে, একটা রেপিটেটিভ ওয়েতে করি, মানে আমরা যে কাজটা করি ওটা যাতে একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়, যে আমাদের একটা রুটিন নয়েজড হয়। হয়তো আমি সপ্তাহে এভরিডে যাওয়ার দরকার নেই বা এভরিডে ওই জিনিসটা করার দরকার নেই। ফর এক্সাম্পল, সিম্পল ভাষায় যারা ওয়ার্কআউট করতে যায়, জিমে যায় ফার্স্টে, তো প্রথম সবাই অনেক এক্সাইটেড থাকে যে একবারে ফাটাফাটা বডি বানায় ফেলবো। আর্নল্ড শোয়ার্জনেগারের মাথায় ছবি থাকে, একটা মেন্টাল ইমেজ থাকে আর্নল্ড শোয়ার্জনেগার, আর কোনো একটা স্পেসিফিক বডি বিল্ডারের মাথায় ছবি থাকে, আর কোনো নায়কের ছবি থাকে, থরের মতন একটা ছবি, মাথার মতো একটা মেন্টাল পিকচার আছে যে ও শিট ম্যান, আমার তো এরকমই বডি হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি তারা যখন যায় 1 মাস করে বা 2 সপ্তাহ করার পর তারা আস্তে আস্তে এনার্জি লুজ করে, বিকজ দে ওয়েন্ট অল ইন, একবারে পুরো অল ইন, অল ইন্ডিয়ান্স। All in 6 million. Right. সো দ্যাটস নট হোয়াট ইউ ক্যান ডু। এটা একটা প্র্যাকটিসে করতে হবে। গো স্লো, টেক বেবি স্টেপস, বাট কিপ অন ডুইং। তো একটা হ্যাবিট বানাতে হবে। যা সপ্তাহে 5 দিন 6 দিন যাওয়ার কোনো দরকার নেই আপনার জিমে। আপনি যদি ওয়ার্কআউট অ্যাকচুয়ালি করতে চান, আপনি সপ্তাহে 3 দিন যান। মেক ইট এ হ্যাবিট। 3 দিন আগে স্টেবিলাইজ করেন। 3 দিন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু পারেন ওয়ার্কআউট করার ট্রাই করেন। গল্প আড্ডা বাদ দিয়ে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ ওয়ার্কআউট করেন। তো এটা যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন, আপনার রুটিনটা আরও ফিক্স করবেন, তখন আপনি আরও ডায়েটে ফোকাস করবেন। সো ইটস আ লং টার্ম প্রসেস, নিজেকে একটা ডিসিপ্লিনে আনা। সো টেকিং অ্যাকশন ইজ নেসেসারি। Anyways guys, I hope you like this video, and if this video was helpful to you, please press on the like button, because the like button makes me feel great, because I invested my time and energy making this video, and editing takes a lot of time. And if you want to see more contents like this, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন, তার পাশে সুন্দর একটি বেল আইকন আছে, ওইটাও চাপ দিবেন, কারণ আজকাল ইউটিউবে অনেক কন্টেন্ট থাকে, সো নোটিফিকেশন পাওয়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে আপনি কন্টেন্ট মিস করবেন। অ্যান্ড হোপফুলি সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার টিল দেন।